হাই গাইজ, দার্জিলিংয়ে আছি। মারাত্মক ঠান্ডা এখানে, তো তাই জন্য ভিডিওটা এইভাবে বানাচ্ছি এবং কথা আটকে যাচ্ছে, এতটাই ঠান্ডা। যাই হোক, আজকে এই ভিডিওর মধ্যে আমরা কটা লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ককটেল 2-কে কেন্দ্র করে শাহিদ কাপুরের আপকামিং ছবি, যাতে রাশ্মিকা মান্দানা এবং কৃতি সেনন রয়েছে, ম্যাডকের ছবি। তো এই ছবিটা মেকার্সরা প্ল্যান করেছে যে সেপ্টেম্বর 2026-এ তারা মুক্তি দেবে, বিকজ অলরেডি ও রোমিও বলে ছবিটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসছে। এটা বিশাল ভারদ্বাজের ছবি এবং তারা একটা 6 মাসের গ্যাপ মেনটেন করতে চাইছে। তো সেই জন্য তারা সেপ্টেম্বরের ডেটটা বেছে নিয়েছে। এটা ছিল শাহিদ কাপুরের ককটেল 2-কে নিয়ে আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ান ডে বলে যে থাই ছবিটা, সেটা রিমেক করছে আমির খানের ছেলে, তাদের সাই পল্লবী রয়েছে। ওই ছবিটা এপ্রিল মাসে আসার কথা ছিল, গালওয়ানের এক সপ্তাহ পরবর্তীতে। ওই সময় অ্যালফা বলে ছবিটারও আসার কথা ছিল, অ্যালফা তো পিছিয়ে গেছে, নতুন রিলিজ ডেট জানাবে। তো ওই সময় মেরে রাহো ওই ছবিটার নাম, মানে আমির খানের ছেলে ছবিটার নাম হচ্ছে মেরে রাহো বলে। তো ওই ছবিটা আগের নাম ছিল একদিন, তো ওই ছবিটাও এবার পোস্টপন্ড হতে চলেছে। ওটা সেমি ক্ল্যাশও গালওয়ানের সাথে যেতে চাইছে না, ব্যাটল অফ গালওয়ানের সাথে। ওটা এখন পোস্টপন্ড হয়ে জুলাই মাসে চলে যাচ্ছে আর কি। তো জুলাই মাসে এই ছবিটা মুক্তি পাবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে আমাদের যে 3টে বাংলা ছবি ক্রিসমাস উপলক্ষে রিলিজ করেছিল, তাদের প্লেক্স কালেকশন এক সপ্তাহ, সেটা কালকে শনিবার ছিল, রিলিজ করে গেছে। এখানে কিন্তু টপ 3 ন্যাশনাল প্লেক্সেরই কালেকশন ইনক্লুডেড আছে। এবং যেহেতু এখন মিরাজও আইনক্সি আর কি নিয়ে, পিভিআর আইনক্সি নিয়ে নিয়েছে, তো তাই জন্য সেটাও ইনক্লুডেড থাকে। তো প্রজাপতি 2 সব থেকে বেশি এগিয়ে রয়েছে, লিড নিচ্ছে। 1.23 CR কালেকশন করতে পেরেছে 8 দিনে। এবং মিতিন মাসি ছবিটা 31 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি কালেকশন করতে পেরেছে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে। আর অন্যদিকে লহ গৌরাঙ্গের নামরে, যেটা 3 নম্বর পজিশনে আছে, সেটা 23 লক্ষ টাকা মতো কালেকশন করতে পেরেছে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে। তো এছাড়া আপনারা বুঝতেই পারছেন সিঙ্গল স্ক্রিন ইত্যাদিতে যা যা রিলিজ করেছে, সেখান থেকে আর কি কালেকশন হচ্ছে, সেটা ওভারঅল কালেকশনটা অনেকটা বেশি। বাট এই ছিল প্লেক্স কালেকশন আর কি। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে রণবীর সিংকে কেন্দ্র করে। তো রণবীর সিং একটা জম্বি অ্যাপোক্যালিপস থ্রিলার অ্যাকশন ছবি করছেন, যেটা করছেন উনি জয় মেহতার সাথে। এবং সেই ছবিটা প্রডিউস করছে রণবীর সিং নিজেও, কো প্রডিউস করছে। তার একটা প্রোডাকশন হাউস থেকে লঞ্চ করছে, যেটার নাম হচ্ছে মা কসম ফিল্মস বলে, এরকম একটা কি নাম দিয়েছে সে, যেখানে আর কি সে প্রমিস করছে যে ভালো ছবি ডেলিভার করবে। তো সেইটা তার প্রথম প্রোডাকশন। এবং তার সাথে হানসাল মেহতার প্রোডাকশনও মানে কো প্রডিউস করছে, তারা দুজন মিলে প্রডিউস করছে ছবিটাকে। তো এই ছবিতে প্রথমে শোনা গেছিলো আলিয়া ভাটকে মেকার্সরা কনসিডার করছে এটা হিরোইনের চরিত্রে। এখন শোনা যাচ্ছে না, হয়তো আলিয়া ভাট রিজেক্ট করেছে, মাইট বি। তো এখন কল্যাণী প্রিয়দর্শন, যাকে আমরা লোকা চ্যাপ্টার 1-এ দেখতে পেয়েছিলাম এবং সেটা তার কেরিয়ারের সব থেকে বড় হিট ছবি, এবং মালায়ালামেরও ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং ফিল্ম, তো তাকে মেকার্সরা অ্যাপ্রোচ করেছে এবং তার সাথে কথাবার্তা চলছে। এবং হয়তো আমরা কল্যাণী প্রিয়দর্শনকেই রণবীর সিংয়ের অপোজিটে প্রলয় ছবিতে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক তার রোলটা, কারণ আলিয়া ভাটের ক্ষেত্রে যখন আপডেটটা উঠে এসেছিল, বলা হয়েছিল যে টিপিক্যাল লাভ ইন্টারেস্ট হবে না, তারও আর কি প্লটের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সেও অ্যাকশন ইত্যাদি করতে পারবে। তো দেখা যাক তাকে কীভাবে প্রেজেন্ট করে এবং এই ছবিটা কীরকম হয়। খুব শীঘ্রই এই ছবি শুটিং শুরু হচ্ছে। তো আরও একজন ইয়াং ডিরেক্টরের সাথে আশা করবো রণবীর সিং একটা ভালো ছবি ডেলিভার করবে। ধর্মা প্রোডাকশনের অবস্থা আপনারা প্রত্যেকেই জানেন, খুব খারাপ চলছে। পরপর তারা ব্যাক টু ব্যাক ফ্লপ ছবি দিচ্ছে। এখন শোনা যাচ্ছে করণ জোহর, মানে এরকম যশরাজের সাথে একবার হয়েছিল যে যশরাজের অবস্থা খুব খারাপ চলছিল, ছবি ওয়ার্ক করছিল না। তো তখন আদিত্য চোপড়া কিন্তু রাব নেভানা দি জোড়ি ছবিটা বানিয়েছিল এবং বানিয়ে কোথাও যশরাজকে আবার ব্যাক অন ট্র্যাক এনেছিল। হ্যাঁ, মানে রাব নেভানা দি জোড়ি যেহেতু ছবিটা হিট হয়েছিল, তো এরকম একটা অবস্থা কিন্তু আইআরএফও এক সময় দেখেছে। তো সেম জিনিসটা এখন ধর্মার ক্ষেত্রে হচ্ছে, ব্যাক টু ব্যাক তারা প্রচুর ছবি ফ্লপ দিচ্ছে। তো সেই জন্য করণ জোহর আবার ডিরেক্টোরিয়াল সিটে ফিরতে চলেছে এবং সে নিজের সব থেকে সফল ছবি, সেটা হচ্ছে K3G, কভি খুশি কভি গম, সেটা সিকুয়েল একটা বানাতে চলেছে। এবার দেখা যাক এটা মানে গল্পের প্রয়োজনে এগোনো হবে এবং ওই পুরনো স্টার কাস্টকে ফেরত আনা আদৌ সে পারবে কিনা। বিকজ আমার মনে হয় না শাহরুখ খান এখন কেরিয়ারে যেখানে রয়েছে বা ঋত্বিক রোশন যেখানে রয়েছে, তারা কভি খুশি কভি গমের মতো ছবি করবে। তো কী স্টার কাস্ট হয় এবং সেম জিনিসটাকে রিক্রিয়েট করতে পারে কিনা ওই ম্যাজিকটা, এবং আজকের দিনে ওরকম ফ্যামিলি ড্রামা লোকে দেখতে যাবে কিনা। একটা টাইম ছিল 90s হাম আপকে হ্যাঁ কোন মতো ফ্যামিলি ড্রামা হিউজ বিজনেস করেছে। আর্লি 2000s-এ K3G হিউজ বিজনেস করেছে। বাট আজকের দিনে অডিয়েন্স অনেক চেঞ্জ হয়ে গেছে, তো সেখানে ওটা ওয়ার্ক করবে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। শোনা যাচ্ছে প্রিপারেশন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং বছরের এন্ড থেকেই আর কি করণ জোহর প্ল্যান করেছে ছবিটা শুটিং করবে। দেখা যাক আলটিমেটলি ছবিটা হয় কিনা। ভিডিওর এর পরবর্তী আপডেটটা হচ্ছে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র বলে ছবিটাকে কেন্দ্র করে। তো শহীদ মুখার্জির এই ছবিটার মধ্যে আমরা তথাগত মুখার্জি, যিনি পরিচালকও প্লাস কাম অ্যাক্টারও, উনি প্রচুর টেলিভিশন সিরিয়াল ইত্যাদি করে থাকেন এবং ছবিও করে থাকেন। তো তিনি এখানে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চরিত্র করছেন। তো দেখা যাক তার ক্যারেক্টারটা কী হয় এবং এই ছবিটা আমরা কবে রিলিজ করে, এখনও রিলিজ ডেট ইত্যাদি তারা জানায়নি। তো কবে ছবিটা আলটিমেটলি আমরা দেখতে পাই। আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজ এবং আল্লু অর্জুনের কোলাবোরেশনকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে মাইত্রী মুভি মেকার্স একটা ছবি প্রডিউস করবে লোকেশের জন্য, এবং সেটার জন্য লোকেশ বারবার অ্যাপ্রোচ করছে হচ্ছে আল্লু অর্জুনকে। এবং সেটা ইরুম্বুকা মায়াবী ওই ছবিটাই, যেটা একটা টাইমে সূর্যের সাথে হওয়ার কথা ছিল, পরবর্তীকালে আমির খানের সাথে হওয়ার কথা ছিল।
তো সেটা আল্লু অর্জুনের সাথে কথাবার্তা চলছে এবং শোনা যাচ্ছে, রিউমার উঠে আসছে এরকম যে এই মাসেই নাকি সেই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তো দেখা যাক লোকেশ এবং মানে আল্লু অর্জুনের এই কোলাবোরেশনটা হয় কিনা এবং সেই অ্যানাউন্সমেন্টটা আমরা দেখতে পাই কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।